অন্যদিকে মুখ বাঁচাতে মরিয়া পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখা বরাবর সারা রাত গুলিবর্ষণ, পাল্টা জবাব ভারতীয় সেনার। পুঞ্চ রাজৌরিতে ব্যাপক গোলাগুলি, সীমান্তে জারি হাই অ্যালার্ট। নিয়ন্ত্রণ রেখা বরাবর সারা রাত গুলিবর্ষণ, পাল্টা জবাব ভারতীয় সেনার। পুঞ্চ রাজৌরিতে ব্যাপক গোলাগুলি, সীমান্তে জারি হাই অ্যালার্ট। জানাবো, মুখ বাঁচাতে মরিয়া পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখা বরাবর সারা রাত গুলিবর্ষণ, পাল্টা জবাব ভারতীয় সেনার। পুঞ্চ রাজৌরিতে ব্যাপক গোলাগুলি, সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। ইলমাজ, গতকাল রাত থেকে সেই এসকেলেট হয়েছে পরিস্থিতি এবং বর্তমানে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ইলমাজ? আমাদের বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনা ত্রিশক্তি যে কামাল দেখিয়েছে, তারপর অনেকেই বলছে যে বাংলায় একটা কথা আছে, কামারের ঠুকুর ঠাকুর সোনার লোহারের এক ঘা, এবং সেটাই হলো। আমরা কোথাও গিয়ে কালকে দেখালাম পাকিস্তান আমাদের 15টা সেনা ছাউনি টার্গেট করেছিল, তার বদলায় আমরা পাকিস্তানের 16টি শহরে অ্যাটাক করেছি। রাওয়ালপিন্ডি, পেশাওয়ার, ইসলামাবাদ থেকে শুরু করে করাচি, এই সিয়ালকোট, এই সমস্ত শহরে ভারতের 3 সেনা তাদের যে প্রত্যাঘাত শুরু হয়েছে, সেই প্রত্যাঘাতের জেরে এই মুহূর্তে পাকিস্তান একেবারে জর্জরিত। গতকালই দেখেছি আরব সাগরে আইএনএস বিক্রান্ত এবং কিলো ক্লাস কিংবা কলকাতা ক্লাস একটি মিসাইল ডিস্ট্রয়ার তারা করাচি বন্দরে মানে ব্যাপক হানা এনেছে। এখনো পর্যন্ত সবচেয়ে বড় খবর যেটা পাচ্ছি, নৌসেনার তারা প্রত্যাঘাত শুরু করে দিয়েছে এবং এই আবহে নৌসেনা একটি সব বড় সিদ্ধান্ত নিয়েছে। 12ই মে অবধি আরব সাগরেই থাকছে ভারতীয় নৌসেনা এবং আরব সাগরে যাবতীয় যুদ্ধ মহড়া করবে ভারতীয় নৌসেনা। এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর নৌসেনার মারফতে আসছে, আরব সাগরেই থাকছে ভারতীয় নৌসেনা এবং আরব সাগরে তারা 12ই মে পর্যন্ত টানা যুদ্ধ মহড়া চালাবে। গতকাল রাত থেকেই আমরা দেখেছিলাম যেভাবে জম্মু, রাজস্থান, পাঞ্জাবকে টার্গেট করেছিল পাকিস্তানি মিসাইলস, একটি পাকিস্তানি মিসাইলও কিন্তু ভারতের ভূখণ্ডে আসতে পারেনি, ভারতের মাটি ছুঁতে পারেনি। প্রায় 50টি মিসাইল পাকিস্তান আমাদের লক্ষ্য করে নিক্ষেপ করেছিল, সেই 50টি মিসাইলকেই কিন্তু আমরা আকাশেই একেবারে নিঃশেষ করে দিয়েছিলাম, ধূলিসাৎ করে দিয়েছিলাম। আকাশেই সেগুলোকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো রয়েছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম আকাশেই সেগুলোকে একেবারে নাস্তানাবুদ করে দেয়। আমাদের L-70 আর্টিলারি গান, L-70 আর্টিলারি গান এবং সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম, এই সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম এবং L-70 আর্টিলারি গানস দিয়ে তাদের একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়। একই সঙ্গে কালকে আমরা 3টি পাক জেটকে গুলি করে নামিয়েছি, তার মধ্যে 2টো F-17 রয়েছে এবং একটি F-16 মার্কিন F-16 মার্কিন কোম্পানির তৈরি F-16 যুদ্ধবিমান, যা পাকিস্তানকে আমেরিকা দিয়েছিল এবং যে যুদ্ধবিমানের ওপর কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা যে পাকিস্তান ভারতের হামলা কিংবা ভারতের সঙ্গে কোনো এসকেলেশনে F-16 যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না। সেই F-16 বিমানকেও কিন্তু আমরা গতকাল নামিয়েছি।
একজন পাক সেনার ফাইটার পাইলটকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি। তাকে সেনা গতকাল রাত্রে জয়সালমীরে কাস্টাডিতে নিয়েছে এবং শুধু কাস্টাডিতেই নেয়নি, তাকে ইন্টারোগেশন করা চলছে এবং অ্যাকর্ডিং টু অল প্রোটোকলস অফ কনফ্লিক্ট তাকে এই মুহূর্তে ভারতে বন্দী করে রাখা হয়েছে। একই সঙ্গে গতকাল রাত থেকে আমরা দেখেছি করাচি বন্দরে যে ব্যাপক হানা এনেছি আমরা, অর্থাৎ করাচি বন্দর প্রায় নিষ্ক্রিয়। এই মুহূর্তে করাচি বন্দরের যে ছবি সামনে আসছে, করাচি বন্দর গতকালকে দাউ দাউ করে জ্বলছিল। করাচি বন্দরের বিস্তীর্ণ এলাকা একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আইএনএস বিক্রান্ত এবং কে ক্লাস কিংবা কিলো ক্লাস কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, যেটা মিসাইল শিপ, সেটা আইএনএস বিক্রান্তের সঙ্গে মিলে করাচি বন্দরকে কিংবা করাচি পোর্টকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। শুধু তাই নয় শুভেন্দু, আরো একটি পোর্ট যেটা পাকিস্তানের সাবমেরিন পোর্ট বলা হয় ওকাওয়ারা, সেই ওকাওয়ারা পোর্টকেও কিন্তু একেবারে ওমারা পোর্ট, সেই ওমারা পোর্টকেও কিন্তু একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এই ওমারা পোর্ট ছিল হচ্ছে পাকিস্তানের সাবমেরিন পোর্ট। এখানেই পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড সাবমেরিন এবং মিসাইল সাবমেরিন গুলোকে রাখা হতো, এখান থেকেই সেই সাবমেরিন ডিপ্লয় করা হয়। সেই পোর্টেও কিন্তু ব্যাপক হানা চালিয়েছে ভারতীয় নৌসেনা। সব মিলিয়ে গতকালকে শুভেন্দু ভারতের ত্রিশক্তির যে প্রদর্শন আমরা দেখেছি, সেই ত্রিশক্তির প্রদর্শনে এই মুহূর্তে পাকিস্তান একেবারে নাস্তানাবুদ। পাকিস্তানকে সর্বদিক থেকে আমরা পরাস্ত করেছি। শুধু তাই নয়, পাকিস্তানের অ্যান্টি মিসাইল সিস্টেম কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম সেটা একেবারে নিষ্ক্রিয় করে ফেলেছি। গতকালই সেই খবর আমরা দিয়েছিলাম, পাকিস্তানের HQ-9 এবং HQ-16 যেগুলো চাইনিজ মেক অ্যান্টি মিসাইল সিস্টেম এবং রেডার সিস্টেম, এয়ার ডিফেন্স রেডার সিস্টেম, সেই সিস্টেমকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে গতকাল হারপি ড্রোন দিয়ে ভারতীয় সেনা এবং ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু পাকিস্তানের সমস্ত রকম প্রতিরোধ আমরা ডিস্ট্রয় করে দিয়েছি, তাদের ডিফেন্স সিস্টেম ডিস্ট্রয়েড। এবং কাল রাত্রেবেলা যে ব্যাপক হানা ভারত এনেছে পাকিস্তানের বন্দরগুলিতে, পাকিস্তানের 16টি শহরে, তারপর পাকিস্তানের পক্ষে এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব। একই সঙ্গে পাকিস্তান গতকাল থেকে কুপওয়ারা, আওয়ান্তিপুরা এই সমস্ত সেক্টরে, আখনুর সেক্টরে হেভি শেলিং করা শুরু করে। গতকাল রাজস্থানের জয়সালমীরেও কিন্তু পাকিস্তানের গোলাবর্ষণ হয়, অর্থাৎ শেলিং তারা শুরু করে। জয়সালমীরের আকাশে গতকাল বিস্ফোরণ শোনা যায়, কিন্তু ভারত একটি পাকিস্তানি মিসাইলকেও ভারতের ভূখণ্ডে ঢুকতে দেয়নি। প্রায় 50টি মিসাইল নিক্ষেপ করা হয়েছিল ভারতবর্ষকে লক্ষ্য করে। সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের L-70 and L-20 আর্টিলারি গানস এবং সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম আকাশেই মেরে নাস্তানাবুদ করে দিয়েছে। শুভেন্দু, এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের ডিফেন্স সিস্টেম একেবারে বিকল করে দিয়েছে ভারতীয় সেনা, ভারতীয় ফোর্সেস। তাদের 16টি শহরে আমরা হানা এনেছি, প্রত্যাঘাত করেছি আমরা। তাদের 2টি বন্দর এই মুহূর্তে তছনছ। চারদিক থেকে পাকিস্তান কিন্তু এখন বেশ সমস্যার মধ্যে রয়েছে, বেশ পিছিয়ে রয়েছে এবং শুধু তাই নয়, একেবারে বিধ্বস্ত হয়ে গেছে পাকিস্তান। বেশ ইলবাজ, আমি তোমার কাছে আসবো, তবে তার আগে একবার দেখে নেব এবার ভারতের ওয়াটার স্ট্রাইক। জলে ভাসবে পাকিস্তান, চন্দ্রভাগার একাধিক লক গেট খুলে দিল ভারত, জল ছড়া হচ্ছে একাধিক ড্যাম থেকে। আবারও জানাবো, একদিকে যেমন সমরাষ্ট্রের হানা প্রত্যাঘাত, তেমন অন্যদিকে এবার ভারতের ওয়াটার স্ট্রাইক। জলে ভাসবে পাকিস্তান, চন্দ্রভাগার একাধিক লক গেট খুলে দিল ভারত, জল ছড়া হচ্ছে একাধিক ড্যাম থেকে। দেখতে পাচ্ছ সেই ছবি, চন্দ্রভাগা ড্যামের একাধিক লক গেট, সেই লক গেট খুলে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। এবার পাকিস্তানে কি তাহলে ওয়াটার স্ট্রাইক? আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। ইলমাজ, একদিকে যেমন অস্ত্রের প্রত্যাঘাত, সমরাস্ত্রের প্রত্যাঘাত, মিসাইল একের পর এক মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, অন্যদিকে ভারতের এবার ওয়াটার স্ট্রাইক। পাকিস্তানের কি অবস্থা হবে ইলমাজ? দেখো, মিলিটারিলি গতকালকে যা স্ট্রাইক করার আমরা করেছি এবং আজ সকাল থেকে ডিপ্লোম্যাটিক স্ট্রাইক যেগুলোকে বলে, অর্থাৎ কূটনৈতিক লেভেলে যা যা পদক্ষেপ নেওয়া সেগুলোও চলছে। তার সঙ্গে এই ওয়াটার গেটগুলো কিংবা এই ড্যাম খুলে দেওয়া, এই স্লুইস গেটগুলো খুলে দেওয়া চন্দ্রভাগা নদীর ওপর, এটা কিন্তু জলে ভাসাবে পাকিস্তানের একাধিক সেক্টরকে। পাকিস্তানে এই মুহূর্তে খারাপ সময় আসতে চলেছে, তাদের শহরগুলো একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার যে ত্রিশক্তি কোর, অর্থাৎ ভারতের নৌসেনা,
স্থলসেনা এবং বায়ুসেনা তারা তাদের কামাল গত রাত থেকে দেখিয়ে দিয়েছে, তার আগেও দেখিয়েছে, গতকালকে রাত্রেও দেখিয়েছে। এরপর কূটনৈতিক লেভেলে অর্থাৎ ডিপ্লোম্যাটিক লেভেলে চন্দ্রবাঘা নদীর জল ছাড়া এবং সেই ড্যামের স্লুইস গেটগুলো খুলে দেওয়া, একাধিক অঞ্চল কিন্তু এবার প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ফসল নষ্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ চরম খাদ্য সংকট আসতে পারে পাকিস্তানের। করাচি বন্দর শেষ মানে কিন্তু এই করাচি বন্দর ছিল হচ্ছে ইউরোপিয়ান ট্রেড রুট, অর্থাৎ ইউরোপিয়ান মার্কেটে পাকিস্তান এবং চীন এই দুটি দেশের এগিয়ে যাওয়ার কিংবা তাদের সামগ্রী পাঠানোর ট্রেড রুট ছিল। সেই করাচি বন্দর বন্ধ হয়ে যাওয়া মানে পাকিস্তানের উপর দুটি প্রভাব পড়বে। প্রথম, তেল। পাকিস্তানের অয়েল রিজার্ভ কিন্তু বেশি দিনের নেই। যে কোনো দেশের অয়েল রিজার্ভ যদি ফুরিয়ে যায় তাহলে সেই দেশ কিন্তু বিকল হয়ে যাবে, কারণ তেল শেষ মানে বিদ্যুৎ থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে সেই দেশের প্রশাসনের যে একদম বেসিক রিকোয়ারমেন্ট, সেই বেসিক রিকোয়ারমেন্ট গুলোর একেবারে ভেঙে পড়া। করাচি বন্দরকে গুঁড়িয়ে দেওয়া এবং এই মুহূর্তে আইএনএস বিক্রান্ত সহ দুখানা কিলো ক্লাস অর্থাৎ কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার শিপ করাচি বন্দরকে যে ঘিরে রেখেছে যে খবর পাচ্ছি আমরা, তার মানে হচ্ছে আমরা এই মুহূর্তে করাচি বন্দরকে ব্লকেড করছি। সেই 71-এর স্মৃতি, 71-এ যেভাবে আমরা করাচি বন্দরকে গুঁড়িয়ে দিয়ে সেই করাচি বন্দরকে ব্লকেড করে দিয়েছিলাম, কোন রকম সাহায্য মানে অর্থাৎ বৈদেশিক সাহায্য, অ্যালাইড সাহায্য যাতে পাকিস্তান না পায়, পাকিস্তানে যাতে তেল কোনোভাবে পৌঁছতে না পারে, এবং একই সঙ্গে পাকিস্তানের যে বাণিজ্যিক রুট সেই বাণিজ্যিক রুটের উপর যাতে চাপ দেওয়া হয়, সেই কারণেই কিন্তু এইটা করা। 60% বাণিজ্য কন্ট্রোল হয় এই করাচি বন্দর থেকে পাকিস্তানের। এটা কিন্তু পাকিস্তান চাইনার ইউরোপিয়ান গেটওয়ে, সেইটাকে বন্ধ করে দেওয়া মানে কূটনৈতিক ভাবে এবং অবশ্যই বাণিজ্যিক ভাবে পাকিস্তানকে চাপে রাখা।